প্রাচীন ইসলামী আলেমরা দুনিয়ার প্রতি আসক্তিকে হৃদয়ের একটি ব্যাধি হিসেবে বর্ণনা করেছেন। তারা কখনো কল্পনা করেননি যে এই ব্যাধি একসময় এমন তীব্রতা লাভ করবে যে তাকে বোঝাতে নতুন একটি শব্দের প্রয়োজন হবে: ভোগ লিপ্সা, কনজিউমারিজম। এটি হল ভোগ করার আকাঙ্ক্ষা। তারপর আরও। আজ ভোগ লিপ্সার স্পর্শ পৌঁছে গেছে আনন্দ দিতে পারে এরকম প্রতিটি জায়গায়: খাবার, পোশাক, বাড়ি, গাড়ি, খ্যাতি, লাইক আর ফলোয়ার। এমনকি কোনো পণ্য খুঁজে দেখার কাজটিও এখন আনন্দের উৎস, যেমন ডেলিভারির জন্য অপেক্ষা, আর দরজায় পৌঁছালে সেটি উত্তেজনা নিয়ে খোলা। কিন্তু এই আনন্দ স্বল্পস্থায়ী, যা দ্রুত মিলিয়ে যায়। উত্তেজনা কেটে গেলে জিনিসটি বাড়ির এক কোণে পড়ে থাকে, অথবা একসময় ফেলে দেওয়া হয়। তারপর মন খুঁজতে শুরু করে অন্য কোনো জিনিস, আর এভাবেই চলতে থাকে চক্রটি। ভোগের ওপর নির্ভরশীল একটি হৃদয় শেষ পর্যন্ত অসাড় হয়ে যায়, আর প্রাকৃতিক ও স্বাস্থ্যকর উপায়ে সুখ খুঁজে পায় না, বরং তা উদ্দীপনার খোঁজ করে, হোক তা বস্তুগত বা ডিজিটাল। একজন হেরোইন আসক্তের মতো, যে ভালো অনুভব করতে ক্রমাগত আরও বড় ডোজের প্রয়োজন বোধ করে, যা শেষ পর্যন্ত তাকে মৃত্যুর দ্বারে পৌঁছে দেয়। আমরা একে দুনিয়ার প্রতি আসক্তি বলি বা ভোগলিপ্সা। এটি অবধারিতভাবে ব্যর্থ। ক্ষণস্থায়ী আনন্দ আল্লাহ আমাদের ভেতরে যে আত্মা সৃষ্টি করেছেন তাকে তৃপ্ত করতে পারে না, বরং তা তাকে শ্বাসরুদ্ধ করে ফেলে, যতক্ষণ না জীবন ফাঁকা ও দুর্বিষহ হয়ে ওঠে। যা টিকে থাকে কেবল ওষুধ আর বিভ্রান্তির ওপর নির্ভর করে।